আমাদের এই দেশে সরকার প্রধান নিহত হয়েছে, আমাদের দেশের সরকার প্রধান জেলে গেছে, কিন্তু পলা গেছে এটাই প্রথম হল। এর চেয়ে মজার আর কিছু আছে যে কেউ দাবি করে যে আমার খুব জনপ্রিয়তা আছে, মানুষ আমাকে খুব অপছন্দ করে, আমাকে খুব ভালোবাসে, কিন্তু সেই মানুষের ভয়ে পালা যেতে। আসুন আমরা ভাবি যে আমরা এমন ভাবে রাজনীতি করব এবং জনগণের সমর্থন পেলে আল্লাহর মেহেরবানিতে এমন ভাবে রাষ্ট্রের দায়িত্ব পালন করব যেন আমাদেরকে কোনোদিন এরকম দুর্ভাগ্যের শিকার না হতে পারে। বন্ধুরা, আমরা এই সরকার যারা আছে এরা তো জোর করে ক্ষমতা দখল করে নাই, নাকি করছে? তাদের তো আমরাই বসাইছি ক্ষমতায়, নাকি? এখন যারা ক্ষমতায় আছে এই দেশের ছাত্র জনতা, আমরাই তো তাদেরকে অনুরোধ করে দায়িত্ব নিতে বলেছি, তারা দায়িত্ব নিয়েছে এবং আমরা তাদের প্রতি সমর্থন জানিয়েছি, সহযোগিতা করবো বলেছি, করছি। তবে আমরা খুব খুশি হতাম যদি তারা আরো একটু সক্রিয় হতেন, যদি জিনিসপত্রের দামটা তারা আরো কন্ট্রোল করতে পারতেন, মানুষের কষ্ট একটু কম হতো, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আরো একটু উন্নত হতো, আমরা খুশি হতাম। আমরা বলছি তাদের সে কথা, এবং আমরা এটাও বলছি জনগণের নির্বাচিত সরকার ছাড়া জনগণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব যখন জনগণের নির্বাচিত প্রতিনিধিরা নেয়, তখন সেই দায়িত্ব পালন সহজ হয়। এই কারণে যে জনগণ তখন তার প্রতিনিধিকে সহযোগিতা করে। এই জন্যই নির্বাচিত সরকার শক্তিশালী। এখন যে সরকার আছে এটা অন্তর্বর্তীকালের একটা অস্থায়ী সরকার। আপনার একটা স্বৈরাচারী শাসক, একটা ফ্যাসিবাদী শাসক তারা চলে গেছে, কিন্তু তার মানে কি এই যে তাদের সব লোক চলে গেছে? তা তো জানে। তাদের লোকজন এখনো প্রশাসনের মধ্যে আছে, এখনো পুলিশের মধ্যে আছে, এখনো বিচার বিভাগে আছে, এখনো ব্যবসায়ীদের মধ্যে আছে, এখনো সাংবাদিকদের মধ্যে আছে, এখনো বিভিন্ন শ্রেণী পেশার মধ্যে আছে। তারা নানাভাবে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করছে। আমরা যদি সবাই সচেতন না থাকি তাহলে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করতে পারে। আর যদি তারা বিশৃঙ্খলা করতে পারে তাহলে এই যে আমাদের হাজার হাজার নেতা কর্মী, আমাদের হাজার হাজার ভাই বোন শিশু জীবন দিল, এটা থাকছে। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাব, আসুন আমরা ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ থাকি গণতন্ত্রের জন্য, আমরা ঐক্যবদ্ধ থাকি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের উন্নয়ন এবং অগ্রগতির জন্য, আমরা ঐক্যবদ্ধ থাকি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়নের জন্য, দেশের যে বেগম খালেদা জিয়ার যে কাজ এখনো বাকি আছে সেটা সম্পন্ন করার জন্য। আমাদের এর আগের যে সরকার ছিল মাঝে মাঝে বক্তৃতা করত, তাই রহমান সাহেবের কথা বলতেন যে তার মার অসুখ তাও সে আসে না কেন। আপনার আমার দলের হাজার হাজার নেতা
যে খুন করেছে, 700 বেশি নেতা কর্মীকে গুম করেছে, আমাদের নেত্রীকে যে মেরে ফেলার ষড়যন্ত্র করেছে, সেই সরকার ক্ষমতা থাকা অবস্থাতেও আমরা আমাদের নেতা তারেক রহমানকে দেশে আসার পরামর্শ দিতে পারি না। আমরা বাধা দিয়েছিলাম, আমরা বলেছি যে অবস্থা দেশটা ঠিক হবে না। আমরা এখন বলছি তাকে আসতে, কিন্তু তিনি আইন মান্যকারী একজন নাগরিক হিসাবে, একজন সুনাগরিক হিসাবে তিনি বলেন যে তার বিরুদ্ধে যেসব মিথ্যা মামলাগুলি আছে, আদালতে এই মামলাগুলি ফয়সালা হলে তখন তিনি দেশে ফিরতে পারেন।